বিতর্কিত পোস্ট, যাকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা শাসক বিরোধীর। কি রয়েছে সেই ফেসবুক পোস্টে? বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, এখন দুর্গাপুরে আর কোনো বেকার ছেলে মেয়ে নেই, সবাই কর্মজীবী। সেই জন্যই একটা ভ্যাকেন্ট পোস্টে কাউন্সিলর নিজেই চাকরি করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোস্ট, যদিও এর সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। কিন্তু কার দিকে এই ইঙ্গিত? কোন কাউন্সিলর কাজ করছেন আর কোথায় বা করছেন? বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, যিনি দুর্গাপুর নগর নিগমে কাজ করছেন, তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি আরটিআই করবেন তদন্তর দাবি জানিয়ে সমালোচনায় সরব বিজেপির নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। নিয়োগ নিয়ে এই কারণে প্রশ্ন তুলছি, একটা প্রাইভেট কোম্পানিতেও যদি নিয়োগ করা হয়, সেই নিয়োগের ক্ষেত্রে তার একটা নোটিশ প্রকাশ করা হয়, ইন্টারভিউ হয়, তার একটা পদ্ধতিগত। এখানে দুর্গাপুর নগর নিগম যদি কোনো ইন্টারভিউ হয়, এমইডি ডিপার্টমেন্ট এবং কর্পোরেশন মিলে তার একটা নোটিশ হবে। উইদাউট এনি নোটিশ, উইদাউট এনি ইন্টারভিউ একজনকে নিয়োগ করে দেওয়া হলো, তিনি আবার বড় বড় তারা আবার লেকচার দেন। আগে নিজেরা স্বচ্ছ হন। আমি কমিশনার দুর্গাপুর নগর নিগমের এবং সেক্রেটারির কাছে জানতে চাইছি, কোন পদ্ধতিতে কোন পোস্টে এদের রিক্রুট করা হলো, কীভাবে এদের স্যালারি দেওয়া হচ্ছে, এটা জনসমক্ষে আনা হোক এবং এর শ্বেতপত্র প্রকাশের দাবি। মূলত কার বিরুদ্ধে অভিযোগ আপনার? 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। সেক্ষেত্রে কি আপনার নিয়োগে কি দুর্নীতির অভিযোগ? অবশ্যই করে ফেসবুক পোস্টও করেছে। আমি তো নিজেই পোস্ট করি। ওনার যদি ক্ষমতা থাকে উনি প্রমাণ দেবেন। তিনি এজেন্সি মারফত নিয়োগ হয়েছেন দুর্গাপুর নগর নিগমে। এর মধ্যে কোনো দুর্নীতি নেই। প্রয়োজনে তিনি যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তাকে কালিমালিপ্ত করার অভিযোগ আনেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কিছু বলার নেই, চন্দ্রশেখরদাকে ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর সব জেনে শুনেও এত সুন্দর পোস্ট করছেন। মানে দল চেঞ্জ করলে যে উনি এরকমভাবে নোংরামুক্ত করলে অন্তত আমাকে নিয়ে সেটা ভাবতে পারি। ঠিক আছে, ভালো কথা। 17 সাল থেকেই দেখছি আমি ছিলাম কাউন্সিলর, এখন আমি তো আমার তো পেট আছে, আমার দুটো সন্তান আছে, আমাকে চলতে হবে। আমি সবাইকে বলেছিলাম এবং এজেন্সির মাধ্যমে আমি এখানে কাজ করছি। যে ধরনের ফেসবুক মন্তব্য করা হচ্ছে আপনার নিয়ে, কি বলবেন? বিজেপির এই নোংরা রাজনীতি করিনি, আপনারা দেখেছেন, সেটা আপনারা ভালো জানবেন। নোংরা রাজনীতি করছে পুরো, আমার তাতে কিছু বলার নেই, আর কিছু করার নেই। ধন্যবাদ জানাই চন্দ্রশেখরদাকে যে দাদা ভাই এরকম করে একটা কথা বলে, ঠিক আছে, ভালো কথা, কিছু বলার নেই। ভোটে গিয়ে মানুষ জবাব দেবে। হ্যাঁ, অবশ্যই ভোটে তো জবাব দেবেই। কোনো বেনিয়ম হয়নি, আইন মেনেই নিয়োগ হয়েছে বেসরকারি এজেন্সি মারফত। আসলে কোনো কাজ নেই বিজেপি নেতার, তাই উনি ভুল তথ্য পোস্ট করে বাজার গরম করার চেষ্টা করছেন, জানালেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। যার কথা বললেন ওর কথার কোনো দাম আছে নাকি? কোনো কাজ নেই, খেয়ে দিয়ে বাড়িতে থাকা আর দুটো পোস্ট করে দেওয়া, মাঝখানে একটা ঝান্ডা নিয়ে বেরিয়ে যাওয়া, কিন্তু দেখানো, এছাড়া আর কোনো কাজ নেই। ওর নামটাই কি পড়েছে আপনারা সবাই দুর্গাপুরের মানুষ জানে। ওর কথার কোনো দাম থাকে না, আর মানুষ নেও না। আপনাদেরকে রিকোয়েস্ট, ওটা কম হলো ওনার কাছ থেকে বিরত থাকাই ভালো। আমার চেয়ে বেশি ওনা কেউ জানে না। আর ওটা যার নিয়ে কথা বলছে, আগে ভেবে নেওয়া উচিত নিজের সময় নিজে কি করেছে, আর আমরা যা করেছি বা করছি নিশ্চয় চিন্তা ভাবনা করে করেছি। কোনো ইলিগাল তো প্রথম হয়নি। আর ওকে জানা উচিত যে তুলছে যে এখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়নি, কর্পোরেশন করেনি, 23 করেনি। তাহলে ওখানে কোনো কোশ্চেনই উঠছে না যে এটা অবৈধ আর বৈধ। কেউ এজেন্সিতে কেউ কাজ করতেই পারে, এজেন্সির মাধ্যমে। জানা গেছে 2023 সাল থেকে দুর্গাপুর নগর নিগমে গ্রুপ ডি পদে কাজ করছেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপ্রা চ্যাটার্জি। বেসরকারি এজেন্সি মারফত অস্থায়ী কর্মী হিসেবে তিনি কাজ করছেন। ঘটনা যাই ঘটুক না কেন, বিজেপি নেতার এই বিতর্কিত ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দুর্গাপুর শহরে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।